আসসালামু আলাইকুম, আমি রাসেল মোশারফ। কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দারুণ একটি ডিজাইনের আইডিয়া দেব। চাইলে এই ডিজাইনটি আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দিয়ে সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন। ইলাস্ট্রেটর দিয়ে আপনি কিভাবে ডিজাইনটি করবেন বা কীভাবে করতে হয়, কালার মোড কী দিতে হয়, সমস্ত বিস্তারিত বিষয় দেখাবো। তো চলুন, এখানে আর কথা নয়, কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। তো আপনাদের আমি প্রথমে বলে রাখছি, আপনারা প্রথমেই আগে কন্টেন্ট রেডি করে রাখবেন। আপনি কি কি বিষয় দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? লেখাগুলি দিয়ে আমরা মূলত ডিজাইন করব এবং এখানে আমরা একটা ছবি ইউজ করব, ঠিক আছে? তো চলুন আমি শুরু করি। ডিজাইনটি কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু এটা একটি ওয়েব ডিজাইন করব এবং চাইলে এই ডিজাইনটি আপনি যে কোনো মার্কেটিং প্লেসে আপনি এটা সাবমিট করে এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। তো আপনি এখানে ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করার পর এখান থেকে আপনি পিক্সেলে অবশ্যই সাইজ নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন। তো আমরা 2000 পিক্সেল করে আমরা একটি আর্টবোর্ড করে নেব, যেহেতু এটি একটি মিডিয়াতে পোস্ট হবে ডিজাইন। তারপর চাইলে এখান থেকে ব্লিড তৈরি করে নিতে পারেন। ওকে, আমরা অবশ্যই ব্লিড তৈরি করে নেব। আমরা এখান থেকে 0.25 করে দিব। ওকে, তারপর এখান থেকে আর অবশ্যই 8 GB দিব। আর এখানে আমরা রেজুলেশনটা 300 করে দিব। ওকে, ডকুমেন্ট দেবো, আমরা ক্রিয়েট দিয়ে দিব। ওকে, ক্রিয়েট দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এটা হচ্ছে 2000 বাই 2000 একটি আর্টবোর্ড। তো এখান থেকে আমরা প্রথমে একটি শেপ ক্রিয়েট করে নিব। আমরা রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটি শেপ ক্রিয়েট করে নিব, ঠিক আছে? তো সাপোজ ধরেন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে 400 বাই 400 পিক্সেলে আমরা একটি, তো এটা চাইলে আপনি বড় করতে পারেন। ওকে, তো আমরা এরকম বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর নিচে দেখেন এখানে ট্রান্সফর্ম বের করবেন, খুঁজে বের করার পর এখান থেকে আমরা 35 অ্যাঙ্গেলে আমরা এটা মাইনাস করে দিব। -35 অ্যাঙ্গেলে আমরা একটি শেপ তৈরি করে নিলাম, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে বড় করে দিব, ঠিক আছে? তো অবশ্যই দেখেছেন একটি ছবি আমি দেখিয়েছি। এই ছবিটি মূলত আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? তারপর আপনারা যেটি করবেন, প্রথমেই যে কোনো দুইটি কালার আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে? তো আমরা দুইটি কালার চুজ করে নেব। তো স্ট্রোকগুলি ফেলে দেন। তো এখান থেকে চাইলে এখান থেকেও কালারগুলি নিতে পারেন। আর যদি চান যে আপনি আপনার পছন্দ অনুযায়ী কোনো কালার ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কালার চুজ করে নিতে পারেন। তো আমরা দুইটা কালার দিচ্ছি আপাতত। আমরা এই ধরনের কালার দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই ধরনের কালার দিব। তো এই কালারটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করতে গেলে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে 8 GB, অবশ্যই 8 GB লাগবে, তাছাড়া আপনার হবে না। এবং এই কালারটাকেও আমরা একটু চেঞ্জ করে নিব, একটু জলপাই জাতীয় কালার দিব। ওকে, তো এই দুইটি কালার হচ্ছে আমার মেইন। ওকে, তারপর আমরা অন্যান্য যে কোনো কালার আমরা চাইলে ইউজ করতে পারবো। তো তারপর আমরা এখান থেকে এই কালারটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা যেটি করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, মানে নিচে ব্যাকে আরেকটি হলো। তারপর শিফট ধরে এখান থেকে যখন টান দেবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তাহলে দেখবেন যে অনেক বড় হবে এবং ওই বরাবর একদম নিচে লেভেল বরাবর আমরা করে দেব এবং এই কালারটিকে আমরা গ্রে কালার করে দেব। ওকে, তারপর আমরা যেটি করব, এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আমরা এই উপরের অংশে আমি দিয়ে দিব। ওকে, তারপর উপর অংশে দেওয়ার পর দেখেন এটা কিন্তু বেশি উপরে উঠে গেছে এবং এটাকে আমি নিচে নামিয়ে দিব এবং একটু ডান দিকে দিয়ে দিব, ঠিক আছে? চাইলে আপনি একদম ফ্লাশ করে দিতে পারেন। তো আমরা ফ্লাশ কাটিং করব না, আমরা এভাবে রাখবো। এইখানে যে কালারটি দিয়েছি এই কালারটিকে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিব, ঠিক আছে? তারপর যেটি করব, এখানে মূলত আমরা ছবি ইউজ করব। আর এটাকে একটু বাম দিকে নিতে হবে। ওকে, এখানে বিভিন্ন লেখা দিব আর এটাকে আমরা আরো এদিকে দিয়ে দিব। ওকে, তো এখানে মূলত আমরা লেখা ইউজ করবো। চাইলে নিচে আপনি আরো একটি শেপ তৈরি করতে পারেন এবং এটি অন্য একটি কালার আপনি ইউজ করতে পারেন। তো ধরেন আমরা এরকম একটা আরেকটি শেপ নিলাম রেক্টেঙ্গেল থেকে। ওকে, এবং এটা একদম নিচে চলে যাবে। কন্ট্রোল শিফট ধরে দুটো একসঙ্গে ধরে থার্ড ব্র্যাকেট দিলে একদম নিচে চলে যাবে। তো এটা হচ্ছে একটু গ্রে কালার দেব। তো কন্ট্রোল শিফট এইচ দিলাম, দেখেন এই কালারটি হালকা করে দেখা যাবে, ঠিক আছে?
তারপর আমরা যেটি করব, সবগুলিকে একদম সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে ওই যে আউট যে অংশগুলো আছে সেগুলি আমরা কেটে দিব। তো এইগুলি আপনার কাটতে গিয়ে দুভাবে আপনি কাটতে পারেন, ওইগুলি থাকলেও ক্লিপিং মার্কস করে দিলেও ওইগুলি আউট হয়ে যাবে। তাছাড়া আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলস থেকে অল্ট ধরে যখন এভাবে ক্লিক করবেন তখন এই আউট অংশগুলি কেটে যাবে, ঠিক আছে। তারপর আমরা যেটি করব, এখানে আমরা একটি ছবি ইউজ করব। তো আমি ছবিটা নিয়ে আসলাম, ফাইল মেনুতে গেলাম, প্লেস দিলাম, তারপর এখান থেকে ছবিটা আমরা দিয়ে দিলাম। তো ওকে, আমরা ছবিটাকে এভাবে টান দিয়ে আমরা বড় করে দিব। ওকে, তারপর যেটি করব, এটা দুইটা লেয়ার একদম সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। তারপর ওই ছবিটি নিচে চলে গেল দেখেন। এবং ছবিটাকে চাইলে আপনি আর একটু ছোট করে দিতে পারেন, এর চেয়ে বেশি ছোট করা যাবে না, এর চেয়ে বেশি ছোট করলে খারাপ দেখা যাবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার এই যে অন্যান্য যে কন্টেন্ট গুলি আছে, যে লেখাগুলি আছে, আমরা সেই লেখাগুলি দিয়ে মূলত আমরা কাজগুলি করব। আমরা এটাকে একটু ওপেন করে নিলাম। তো ধরেন আমি এটাই দিলাম, এটা দিয়ে আমি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এটা কেটে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। একটি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে একটি ক্লিক করলাম, ক্লিক করে আমরা এভাবে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এগুলি কপি করবেন না, কপি না করে আপনারা লিখে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে। তারপর আমাদের আরেকটি ফাইল লাগবে, এখানে আমি ক্রিয়েট করে রেখেছি, এখানে অনেকগুলি লোগো আমি অ্যাড করে রেখেছি। এবং এখানে যে লোগোগুলি দেখা যাচ্ছে, এই ধরনের বিভিন্ন লোগো আপনারা ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনারা পাবেন। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি লেখেন ফ্ল্যাট আইকন, লিখে এন্টার দিলেই সাইন ইন করে এখানে আইকন বা মোবাইল আইকন বা যে কোনো কিছু লিখে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি যেগুলি আমার প্রয়োজন আমি সেগুলি একটু নিয়ে যাচ্ছি। তো আমি এটা নিব। তারপর আমরা যেটি করব সেটা হচ্ছে কোহিনুর গ্রাফিক্স। তো এই আমাদের যে লোগো রয়েছে সেই লোগোটা আমরা এখানে ইউজ করব। তো লোগোটা এখানে ওই কালারের সঙ্গে কিন্তু যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেটি করব, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার রয়েছে ওটাকে গ্রেডিয়েন্ট কালার করে আমরা গ্রে কালার করে দিব, ঠিক আছে, সাদা। এবং এখান থেকে আমরা একটু এই ধরনের কালার দিতে পারি। লেখাগুলিকে আমরা আমরা মানে ক্যাপস লক দিতে পারি, মানে সবগুলো ফন্ট ক্যাপিটাল হয়ে যাবে, এখানে ক্লিক করলে ক্যাপিটাল হয়ে যাবে। তারপর এটাকে একটু মিশিয়ে দেন। মিশিয়ে দেওয়ার পর অবশ্যই লেখাগুলিকে বোল্ড করে দিতে হবে। এখানে স্পেশালি গ্রাফিক্স ডিজাইন, স্পেশালি কথাটাকে শুধু আমরা এখান থেকে ওই কালারটি সিলেক্ট করে দিব, এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিব এবং নিচের লেখাগুলি ব্ল্যাকই থাকবে, ঠিক আছে। তারপর এখানে নিচে একটি এন্টার দেওয়া আছে, সেটা আমরা কেটে নিব। এবং এখানে হচ্ছে শেয়ার অন আইডিয়া, এই লেখাটাকে আমরা এখানে দিব। চাইলে এই লেখাটাকে আপনি এরকম দিয়ে কন্ট্রোল শিফট সি দিয়ে সেন্টারে করে এখানে একটি মানে বক্সের ভিতরে আমরা দিতে পারি। আর এখানে দেখেন একটি বিষয়, এখানে একটু মানে গেঞ্জি হয়ে গেছে, একটু জাম লেগে গেছে। তো সেক্ষেত্রে কোহিনুর গ্রাফিক্স এটাকে আপনি এদিকে নিয়ে আসতে পারেন এবং কন্ট্রোল শিফট আর দিয়ে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। এবং এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তো এটাকে আপনার একটু বড়ই দিতে হবে। তো আমরা এইভাবে দিয়ে দিতে পারি। তো প্রতিষ্ঠানের নামটাকে আপনি বড় করে দিবেন এইভাবে, ঠিক আছে। আর লোগোটা যেখানে আছে লোগোটা ঠিক এখানেই থাকবে। যদি এখানে কোনো মানে ডায়লগ থাকে সেই ক্ষেত্রে এখানে আপনি ইউজ করতে পারেন। এবং এই লেখাটাকে আমরা অবশ্যই সাদা করে দিব, নতুবা জিনিসটা স্ট্যান্ডার্ড মানে মনে হচ্ছে না, ঠিক আছে। আর কোহিনুর লেখাটা এভাবেই থাকবে। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমরা অবশ্যই এখান থেকে রেক্টেঙ্গেল টুলসে গিয়ে আমরা এটাকে একটি শেপ টান দিলাম, যেটাকে আমরা রাউন্ড করে দিব। এবং এটা অবশ্যই লাইন কালার করে দিব, একটু বড় দিবেন এবং এই বর্ডারের সঙ্গে মিলিয়ে দিবেন, অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন, ঠিক আছে। অ্যালাইনমেন্ট ঠিক রেখে তারপর কাজ করবেন। ওকে, তারপর এখান থেকে আমরা যে কোনো একটি কালার আমরা দিয়ে দিব, আমরা এই কালারটি দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে স্ট্রোক করে দিব এবং স্ট্রোকের ওয়েট আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, তারপর লেখাগুলিকে আমরা বোল্ড করে দিব। এই কল কথাটিকে আমরা এখানে দিয়ে দিব। তো এখান থেকে আমরা একটি শেপ টান দিয়ে নিয়ে আসি, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। তারপর এটাকে একটু ছোট করে দিলাম, এই কালারে আমরা দিব, এটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, তারপর ওই যে কল যেখানে আছে এটাকে আমরা কেটে দিব, কেটে এটাকে নিচে রাখবো, ঠিক আছে। তারপর ডান সাইডে একটু জায়গা রাখবো, কারণ এখানে আমি একটি লোগো ইউজ করব। তো এই লোগোটা আমরা ইউজ করে নেব এখানে। ওকে, আমরা একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে ওই কালারটিকে আমরা চেঞ্জ করে নিব, এটাকে সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে ওই কালারটি দিয়ে দেব। ওকে, তারপর এই লেখাটাকে ওই যে ফোন নাম্বার যেটি রয়েছে সেটিকে আমরা একটু নিচে নামিয়ে দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দিলাম, ব্ল্যাকই থাকবে। ওকে, তারপর হচ্ছে ইওর ওয়েবসাইট, এখানে তো আমি লিখেছি youtube.com কোহিনুর গ্রাফিক্স, এটা থাকবে না, আমরা এটাকে কাট করে
www.com ইওর ওয়েবসাইট আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তারপর আপনারা যেটি করবেন, সম্পূর্ণ কাজটি শেষ হওয়ার পর যখন ফাইনালে যাবেন তখন আপনারা আরো কিছু দেখবেন যে আরো কোনো কিছু পরিবর্তন করা যায় কিনা। যদি পরিবর্তন করা লাগে তো সেই ক্ষেত্রে আপনারা পরিবর্তন করে নেবেন। তো এখানে এই যে লার্ন গ্রাফিক্স ডিজাইন, এটা যদি আপনি ফ্রন্ট চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো ধরেন এখান থেকে আমরা মানে যে কোনো একটি ফ্রন্ট আপনি দিতে পারেন আপনার চয়েস অনুযায়ী। ধরেন আমি ফ্রন্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবং কোহিনুর গ্রাফিক্স এই কথাটাকে আমি ভেঙে এটাকে নিচে দিয়ে দিলাম। এই কোহিনুর গ্রাফিক্স লেখাটাকে আমরা একটু ছোট করে দিলাম। ওকে, এখন আপনি যদি চান এখানে নিচের যে লেয়ারটি রয়েছে সেটিকে আপনি হোয়াইট করে দিবেন, একদম সাদা করে দিবেন। এবং কাজ করার পর আপনারা দেখবেন যে আরো কোনো পরিবর্তন করা যায় কিনা। যদি আরো পরিবর্তন করলে আরো স্ট্যান্ডার্ড হয় তো সেক্ষেত্রে আপনারা এইগুলি আর একটু পরিবর্তন আনতে পারেন। ওকে, তারপর আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এটাকে কেটে দেন, এটা নিচে আমরা আরেকটি দিলাম, দিয়ে এই কালারটিকে আমরা এখান থেকে ধরে আমরা এই কালার করে দিলাম এবং এটার নিচে আমরা আরো একটি কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা নিচে আরো একটি কালার দিয়ে দিলাম এবং সেটাকে আমরা করব ওই একটু লাইট গ্রে কালার, এটার চাইতে একটু গ্রে। ঠিক আছে, ওইটার চাইতে একটু গ্রে কালার আমরা করে নেব এখান থেকে, আর একটু গ্রে করে নিলাম। তারপর সবগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা এখানে ক্লিক করব, তাহলে দেখেন একই সমান্তরাল হয়ে যাবে। তারপর গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে, তারপর এটাকে ছোট করে নেব, ছোট করে এটাকে আমরা ঘুরিয়ে দিব এভাবে। ঠিক আছে, ঘুরিয়ে আমরা এই অপশনটা আমরা এখানে দিয়ে দিব, আরো ছোট করে আর একটু স্পেস করতে হবে, আরো ছোট করব। ওকে, আরো ছোট করব, ছোট করে এটাকে আমরা একটু স্পেস করে নিলাম, এখানে একটু স্পেস দিলাম, স্পেস দিয়ে আমরা এখানে চারটি আমরা এখন এখানে দিতে হবে। ঠিক আছে, ওকে, এখানে দিলাম চারটি এবং এটাকে ধরে টান দিয়ে আমরা এই কর্নারে আমরা আরো চারটি দিই। তো আমরা এখানে একটু কালারটিকে একটু চেঞ্জ করে নিই। তো ধরেন আমরা এই ধরনের করে নিলাম। ঠিক আছে, এবং নিচে আমরা একদম সাদা দিয়েছিলাম, তো সেক্ষেত্রে এই সাদা কালারটা না দিয়ে আমরা এখান থেকে আমরা গ্রে কালার করে দেব। ওকে, আমরা গ্রে কালার করে দেব এবং নিচে এটা যেটা দিয়েছি শেয়ার ইওর আইডিয়া, তো এখানে আমরা সাদা করে দিব এবং নিচের যে লেখাটি আছে সেটিকে আমরা উপরে উপরে উঠিয়ে দিব। ওকে, তো আমরা এভাবে দিতে পারি। তো দেখেন এখন কিন্তু ডিজাইনটা আরো অনেক অনেক স্মার্ট হয়েছে। এবং তো ওকে ভিউয়ার্স, তো মূলত এইভাবে আপনারা ডিজাইন করে নেবেন। যে কোনো ডিজাইন করেন না কেন একটু ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় একটু সময় বেশি নিয়ে তারপর ডিজাইনটি করবেন। তারপর ওই ডিজাইন আপনি যে কোনো সাইটে আপনি আপলোড করেন না কেন, আমি 100% শিওর ওই ডিজাইন গ্র্যান্টেড হবে। তো আজ এ পর্যন্তই।